ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 122 নম্বর পৃষ্ঠা। এই 22 নম্বর পৃষ্ঠাতে আমাদের আয়তক্ষেত্র সংক্রান্ত এবং বর্গক্ষেত্র সংক্রান্ত গণিত রয়েছে, যাকে বলা হয় পরিমিতির গণিত। পরবর্তীকালে তোমরা জানবে পরিমিতির গণিত, একে পরিমিতি গণিত। এই অঙ্কগুলো যারা ভালো করে শিখতে পারবে তারা জমি সংক্রান্ত সমস্ত মাপজোপ করতে পারবে। কত ডেসিমেল জায়গা, কত বিঘা জায়গা তারা কিন্তু মাপ করতে পারবে। এই গণিত ভালো করে শিখতে হলে তবেই পারবে, না হলে পারবে না। এই গণিতগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অন করে রেখো, কারণ সমস্ত অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টের ভিডিও যখন দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে ভালোভাবে অবশ্যই শিখতে পারবে। আজকে আমরা অঙ্ক করব 2-এর দাগ থেকে। 2, 3, 4, 5, 2, 3, 4, 5 এই ভাষার গণিত রয়েছে। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে সূত্র দিয়ে বোঝাচ্ছি। সূত্র বলতে এই গণিত করতে গেলে কিছু সূত্র তোমাদেরকে অবশ্যই জানতে হবে। বর্গক্ষেত্র কাকে বলে এবং আয়তক্ষেত্র কাকে বলে, কিছু সূত্র আছে, সেইগুলো আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে এই অঙ্কগুলো করাবো। দেখে নাও। একে দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা, ক্ষেত্রফল লিখেছি। তাহলে দৈর্ঘ্য কাকে বলে, দেখো একটা ছবি এঁকেছি এইরকম করে। এইটা বড় আর এইটা ছোট। এইটা মাপ করলে বড় হবে, এটা ছোট। তাহলে যেটা বড় হবে এটাকে বলে দৈর্ঘ্য, আর যেটা ছোট হবে এটাকে বলবো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হলো। দেখো দৈর্ঘ্য প্রস্থ। পরিসীমা, পরিসীমা জিনিসটা কি, দেখো এইটা সীমাটাকে বলা হয়। এইটা 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 এই যোগ করলে যা হবে একে বলা হয় পরিসীমা। ক্ষেত্রফল কি, এই যে পরিসীমা মাঝের যে সাদা অংশটা রয়েছে এটাকে বলবো পরিসীমা। তাহলে হয়ে গেল দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা হয়ে গেল। এরপরে দেখো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সংক্রান্ত আমি আজকে অঙ্ক করব। এই জন্য আমি তোমাদেরকে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র কাকে বলে লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। বর্গক্ষেত্র কাকে বলে, উত্তর লিখেছি, যে চতুর্ভুজের, ভুজ মানে বাহু, যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে। দেখো একটা ছবি এঁকেছি, এইটা হচ্ছে 5, তাহলে 4টি বাহু পরস্পর সমান, মানে এটাও সমান, এটা 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 সমান হবে। তাহলে এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটা 5 হবে, এটা 5 হবে। তাহলে যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান। আর একটা বলি বর্গক্ষেত্র, এই যে এই কোণগুলো 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। তাহলে এইগুলো হবে, তাকে বলে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান হয়ে গেল। এরপর দেখো আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র কাকে বলে দেখানো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, মানে দেখো এই বাহুটার বিপরীত বাহু এইটা, এই বাহুটার বিপরীত বাহু এইটা, পরস্পর সমান, তাকে বলে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা ছোট হবে। দৈর্ঘ্য এটা 7 হলে এটা 7 হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা 4 হলে এটা 4 হবে, এটা যদি 6 হয় এটা 6 হবে, এটা যদি 10 হয় এটা 10 হবে। বিপরীত বাহুগুলো বলবে না কিন্তু, আয়তক্ষেত্র বললেই তোমাকে ধরে নিতে হবে এইটা। এইবার দেখো সূত্র লিখে দিয়েছি আমি। বর্গক্ষেত্র সূত্র, বর্গক্ষেত্র 1-এর দাগে বর্গক্ষেত্রের পরিসীমা, মানে এই দেখো একটা বর্গক্ষেত্র এঁকেছি 5। আগে ডেফিনেশানে কি বলেছি, সংজ্ঞাতে, যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান। এটা যদি 5 হয় আরগুলো বলবে না, তোমাকে ধরে নিতে হবে এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। 4-এর সঙ্গে এই 5 গুণ করে দিলে একটা বাহু মানে কি 5, তাহলে 5 4 20। দেখো এটা 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 সবগুলো যদি যোগ করে দাও 20 হয়ে যাবে। 5 5 10, 5 15, 5 20। কিন্তু আমরা এরকম যোগ না করে আমরা একটা সূত্রের সাহায্যে বের করলাম। 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 4-এর সঙ্গে 5 যোগ করলে 20 হয়ে গেল। এরপরে সূত্র দেখো 2-এর দাগে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান কি, পরিসীমা ভাজিতক 4। দেখো পরিসীমার সঙ্গে আমরা 4 যদি ভাগ করি, পরিসীমা দেওয়া আছে 20, তাকে 4 দিয়ে ভাগ করে দেখো 5 বেরিয়ে যাবে। 3 নম্বর সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে মাঝেরটা বের করব। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। দেখো এটা 5, এটাও কত 5, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ, না হলে কী করবো, বা দিয়েছি দেখো বাহু স্কোয়ার, বাহু মানে কি 5, 5-এর স্কোয়ার করে দাও, 5-কে 5 দিয়ে গুণ, 5-এর স্কোয়ার মানে 5-কে 5 দিয়ে গুণ, 5 5 25। আর দেখো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, দেখো দেওয়া আছে 25, ক্ষেত্রফল, তাহলে একটি বাহু দৈর্ঘ্য বের করবে এইটা। তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করবে, এটা বর্গমূল চিহ্ন, দেখো এই চিহ্নটাকে বর্গমূল বলা হয়, ক্ষেত্রফলের বর্গমূল। এরপর দেখো আয়তক্ষেত্র সংক্রান্ত সূত্র। 1-এর দাগে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দেখো আয়তক্ষেত্র এঁকেছি, এর দৈর্ঘ্য কত 7, তাহলে এটা কত হবে 7, প্রস্থ 5, এটা যদি 5 হয় এটা কত হবে 5। দেখো 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 কেন, দেখো দুটো দৈর্ঘ্য, এটাও 7 এটাও 7, দুটো দৈর্ঘ্য একই, এই জন্য 2 দৈর্ঘ্য মানে কমন, 2 দৈর্ঘ্য। আবার প্রস্থ দেখো একটা প্রস্থ দুটো প্রস্থ, এই জন্য 2 প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা বের করলে দেখো এইটা 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 যোগ করলে কত হয় 7 5 7 5। পরিসীমা
দেখো 7 5 7 5 যোগ করলে 24 হয়, কিন্তু আমরা এইরকম না বের করে সূত্রের সাহায্যে বের করব। 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত 7 যুক্ত প্রস্থ কত 5, দেখো 2, এইটা মানে গুণ চিহ্ন, তাহলে 2 গুণিতক 7 আর 5 যোগ করলে 12, 12 দুগুণে 24, দেখো 24 হয়েছে। তাহলে সূত্রের সাহায্যে দেখো 2 নম্বর আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা পরিসীমা, অর্ধেক পরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ বলে পেয়ে যাবো অর্ধেক পরিসীমা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই মাঝেরটা বের করতে গেলে কি করব, এই 7-এর সঙ্গে 5-এর গুণ, 7টা হচ্ছে দৈর্ঘ্য, 5টা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করলে আমরা এই মাঝের যে সাদা অংশটা ক্ষেত্রফল এটা পেয়ে যাব। এরপর দেখো 4 নম্বর আয়তক্ষেত্রের প্রস্থ বের করার জন্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পাবো এটা ভাগ, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, বাই মানে ভাগ, ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ। তাহলে এইবারে আমরা অঙ্কে যাব, দেখে নাও অঙ্ক। অঙ্ক কি রয়েছে, অঙ্ক প্রথমে বলেছে একটি বাগানের ফুলের বাগানের একটি বর্গাকার, বর্গাকার মানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। চলো আমি করে নিচ্ছি, দেখে নাও, আমি লিখে দিয়েছি তোমার খাতাতে, তোমাদের খাতাতে, দেখে নাও। পঞ্চম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, আমার গণিত পৃষ্ঠা নম্বর 122। দেখে নাও 2-এর দাগের, আজকে আমরা করব 2-এর দাগের থেকে একটা বর্গাকার ছবি আঁকছি। দেখে নাও একটা বর্গক্ষেত্রকার মানে যা 4টা বাহু সমান হবে, একটা বর্গাকার ছবি আঁকলাম। বলেছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10, তাহলে 10 এটা কি একক বলেছে মিটার, তাহলে এটা যদি 10 হয় এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে বাগানটি এখন এর কি বলছে আগের তুলনায় পরিসীমা, তাহলে বর্গাকার এটা বলেছে ফুলের বাগানের, তাহলে বর্গাকার ফুলের বাগানের পরিসীমা বের করি। বর্গাকার ফুলের বাগানের পরিসীমা আমরা কি লিখেছিলাম, পরিসীমা সমান 4, পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহু, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার চিত্রের পরিসীমা। দেখে নাও এই যে লিখেছিলাম বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, মনে রাখতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। তাহলে সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত 10 মিটার, তাহলে দেখো লিখে দিচ্ছি 10 মিটার সমান 10 4 40 মিটার। দেখো এর পুরো পরিসীমা হয়ে গেল 40 মিটার। এরপরে বলেছে প্রত্যেক ধার, দেখো এই ধার 2 মিটার বেড়েছে, এ ধারও 2 মিটার বেড়েছে, এ ধারও 2 মিটার বেড়েছে, এ ধারও 2 মিটার বেড়েছে। 10 ছিল বাড়লো কত 2 হলে 12 হলো, তাহলে 2 মিটার প্রত্যেক ধারে বাড়লে, প্রত্যেক ধারে বাড়ালে পরিসীমা একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে, আগে ছিল কত 10 মিটার, এবার বেড়ে গেল 2 মিটার সমান কত হলো 12 মিটার। দেখো এবার এটা হয়ে গেল কত 12 মিটার। তাহলে এর পরিসীমা এবার বের করে একই সূত্র, তাহলে বর্গাকার এখন বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা সমান কি লিখবো 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত 12, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 12 কি মিটার সমান 12 4 48 মিটার। আগে ছিল কত 40 মিটার, এখন হয়েছে 48 মিটার। কত বাড়লো আগের তুলনায় কত বেশি, তাহলে পরিসীমা বাড়লো, পরিসীমা
বাড়লো 48 বিয়োগ 40 সমান 48 থেকে 40 বাদ দিয়ে দাও, 8 থেকে 0 বাদ গেলে 8, 4 থেকে 4 বাদ 0, তাহলে 8 মিটার। তাহলে আমরা এখানে উত্তর লিখব। দেখে নাও উত্তর কোথা থেকে লিখতে হয়। দেখো পূর্ণ, এখানে জিজ্ঞাসা চিহ্ন ধরে ধরে চলে আসো। দেখো এখানে কমা আছে, এই কমা থেকে লিখব। তবে নতুন বাগানের পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। তাহলে এবারে লিখছি, দেখে নাও, অতএব তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। এইরকম দাগ টেনে দিলাম। 2-এর পরে 3-এর দাগের অঙ্ক দেখে নাও, ছবি আঁকবো, আগে বুঝিয়ে দিচ্ছি। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য আছে 25 মিটার, প্রস্থ আছে 5 মিটার। যদি পার্কটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? একই রকমের অঙ্ক, সেটা ছিল বর্গক্ষেত্র, এটা হবে আয়তক্ষেত্র। দেখে নাও আমি আঁকছি, এই আয়তক্ষেত্র এঁকে দিলাম। দৈর্ঘ্য কত আছে? এটা আয়তকার পার্ক দেওয়া আছে, 25 মিটার আছে দৈর্ঘ্য, 15 মিটার আছে প্রস্থ। এই তাহলে এর আগে পরিসীমা বের করি, আগে এর পরিসীমা বের করব। দেখে নাও লিখছি, আয়তকার পার্কের পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দেখো 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত? 25 যুক্ত প্রস্থ কত? 15, একক কি? মিটার, মিটার লিখে দিলাম, সমান 2। এই চিহ্নটা তুলে দাও, গুণ চিহ্ন, 15 আর 25 যোগ করো, 25 আর 15 যোগ করব, 5 আর 5 যোগ করলে 10, হাতের হলো 1, 2, 3, 4, তাহলে কত হলো? 40। তাহলে 40 মিটার সমান 40-এর সঙ্গে 2 গুণ, 2 0 0, 2 4 8, 80 মিটার। তাহলে 80 মিটার। দেখো আয়তাকার পার্কের পরিসীমা 80 মিটার। এইবার বলছে প্রতি ক্ষেত্রে 2 মিটার করে বাড়িয়ে দিতে হবে, 2 মিটার করে বেড়ে যাবে। তাহলে 2 মিটার করে যদি বেড়ে যায়, দেখো কি করব, আঁকবো। এই দেখো এই দিকে 2 মিটার বেড়ে গেল, আর এই দিকে 2 মিটার বেড়ে গেল। তাহলে এদিকে 2 মিটার মানে এইদিকে সমান হয়ে যাবে। তাহলে দেখো এইটা 2 মিটার হলে 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে কত ছিল? 25, 25 যুক্ত 2 সমান কত? 25 2 27 মিটার। দেখো এইটা হয়ে গেল, দৈর্ঘ্যটা হয়ে গেল 27 মিটার। প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ কত ছিল? 15, তাহলে ওদিকেও 2 মিটার বেড়ে গেল, তাহলে প্রস্থ হবে 15 আর 2 17 মিটার। তাহলে এখন পরিসীমা কত হবে? এখন পরিসীমা হবে সেই একই সূত্র, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত? 27 যুক্ত প্রস্থ কত? 17, একক কি? মিটার, সমান 2
এই চিহ্ন তুলে দাও, গুণ চিহ্ন। 27-এর সঙ্গে 17 যোগ করো, 27-এর সঙ্গে 17 যোগ, 7 7 7 8 9 10 11 12 13 14, 14 4 হাতের হলো 1, 1 আর 2 3, 3 একে 4, কত হলো 44, 44 মিটার। তাহলে গুণ করে দাও, 44-এর সঙ্গে 2 গুণ, 2 4 8, 2 4 8, 88 মিটার। দেখো 88 মিটার। তাহলে পরিসীমা বাড়বে। তাহলে এখন হলো 88, ছিল কত 80, তাহলে বাড়লো কত? তাহলে পরিসীমা বাড়লো, পরিসীমা বাড়বে 88 বিয়োগ 80 মিটার একক সমান। আর 88 থেকে 80 বাদ দাও, 8 থেকে 0 বাদ গেলে 8, 0 থেকে 0 বাদ গেলে এদের 0 দেবো না, 8 থেকে 8 বাদ গেলে 8 থাকলো, তাহলে 8 মিটার। এটা 8 মিটার হলো। তাহলে আমরা উত্তর লিখবো কোথাও দেখে নাও, সেই একই রকমভাবে উত্তর লিখবো। শেষে দেখে নাও, জিজ্ঞাসা চিহ্ন থেকে ধরে ধরে চলে আসো, দেখো এইখানে কমা, তাহলে আমরা এইখান থেকে লিখব। তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি হবে। তাহলে চলো দেখে লিখে নিচ্ছি, অতএব তবে নতুন বাগানটির পরিসীমা, নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি হবে, 8 মিটার বেশি হবে। পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, ভাষার নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হয়। বর্গাকার জমির পাশের বেড়া দিতে কত খরচ হবে? চলো আমি করে নিচ্ছি ওই অঙ্কটাকে, আমি তোমাদের করে আবার দেখাচ্ছি, ছবির সাহায্যে বুঝাচ্ছি। দেখে নাও, ছবির সাহায্যে আমি তোমাদের এই অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও, 4-এর দাগে অঙ্ক, একটা আয়তকার ছবি আঁকছি। দেখে নাও, একটা আয়তকার ছবি যার দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। এর দৈর্ঘ্য কত আছে? এর দৈর্ঘ্য বলেছে 40 মিটার। দেখে নাও, এর দৈর্ঘ্য বলেছে 40 মিটার আর প্রস্থ বলেছে 20 মিটার। সমান পরিসীমা বিশিষ্ট, এর পরিসীমা যত হবে এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে। তাহলে এই বর্গক্ষেত্রের চারপাশে এই বেড়া দিতে কত লাগবে? তাহলে এর যদি যা আছে পরিসীমা, দেখো এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বেড়া দিতে কত লাগবে? তাহলে এই ধারটা লাগবে। তাহলে দেখো পরিসীমা, যদি এই জমির আগে আমরা পরিসীমা বের করব, তাহলে বলছে এর সমান পরিসীমা, এর পরিসীমা যত এর পরিসীমা তত। তাহলে এর পরিসীমা যদি বের করে নিই তাহলে এর পরিসীমার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে চলো এর পরিসীমা বের করছি। তাহলে আয়তকার জমির, দেখো আয়তকার জমির লিখছি, আয়তকার জমির পরিসীমা, আয়তকার জমির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা সূত্র, সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত 40 যুক্ত প্রস্থ কত 20, একক কি আছে মিটার। তাহলে বাইরে আমরা লিখলাম মিটার, সমান 2, এই চিহ্নটা তুলে দিলে গুণ চিহ্ন হবে, 20 আর 40 যোগ করো। দেখো 40 আর 20 যোগ করছি, 0 4 আর 2 6, 4 5 6, তাহলে 6 60 মিটার হলো। তাহলে 60 একক হলো মিটার। গুণ করে দাও, 6 দুগুণে 12 আর 0 120 মিটার। দেখো এর পরিসীমা হবে 120 মিটার। কি বলেছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এরও পরিসীমা হবে 120।
তাহলে বর্গক্ষেত্রের তাহলে লিখছি দেখো, বর্গাকার জমি চারপাশ বেড়াতে, বর্গাকার জমির পরিসীমা সমান 120 মিটার। কেন বলেছে? আয়তকার জমির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এর যত পরিসীমা এর তা তো হবে। এইবার চার ধার বেড়া দিবে, মানে পরিসীমা ধরে বেড়া দিতে লাগবে। চারপাশ বলছে বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে প্রতি মিটারে বেড়ার জন্য 7 টাকা খরচ হয়। দেখে নাও, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হয়। প্রতি মিটার মানে 1 মিটার। তাহলে 1 মিটার জন্য যদি 7 টাকা খরচ হয়, আর এখানে কত আছে? 120 মিটার। তাহলে কি করব? গুণ করে দেব। দেখো, 1 মিটার বেড়ার জন্য খরচ হয়, বেড়ার জন্য খরচ হয় কত টাকা? 7 টাকা। তাহলে 120 মিটারের জন্য কত হবে? 120 মিটার বেড়ার জন্য খরচ হয়। তাহলে 7 গুণিতক 120, তাহলে 120 গুণিতক 7 সমান, দেখো 120কে আমরা 7 দিয়ে গুণ করব। 7 0 0, 7 দুগুণে 14, হাতে রইল 1, 4 বসলো, 7 7 8, 84, 840 টাকা। তাহলে এইবারে আমরা লিখব কি? এইখানে দেখো সেই ভাষা কোথা থেকে লিখব? শেষে জিজ্ঞাসা চিহ্ন থেকে ধরে ধরে চলে আসো। দেখো এইখানে কমা, তাহলে বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। তাহলে এইটা লিখে দিচ্ছি, অতএব বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক কি রয়েছে? একটা ছবি রয়েছে, দেখে নাও। নিচের জমিটি, একটা জমি রয়েছে, এই জমির ছবি আমাদেরকে বুঝে নিতে হবে, নাহলে পরবর্তীকালে তোমরা শর্ট কোশ্চেন পারবে না। সংক্ষিপ্ত আকারে শর্ট কোশ্চেন কিছু দেওয়া হয় জ্যামিতিতে, সেগুলো পারবে না। দেখো, এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। নিচের জমি 5-এর দাগে, দেখো এইটা, এই এ থেকে ডি বা ডি থেকে এর দৈর্ঘ্য কত আছে? 12 মিটার। আবার এ থেকে বি মানে এখান থেকে পুরো এখান পর্যন্ত দেওয়া আছে 12 মিটার। তাহলে এটা 12, এটা 12, তাহলে এর বিপরীত বাহু এটাও হবে 12, এর বিপরীত বাহু এটা হবে 12। তার মানে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এইবার এখানে দিয়ে দিয়েছে, দেখো এ বি 12, দেখো এ বি 12, এই 9, দেখো এই 9। তাহলে পুরোটা যদি 12 হয়, এইটুকু পুরোটা 12, আর এইটুকু দেওয়া আছে এই, দেখো এই 9, তাহলে ইবি কত? তাহলে 12 থেকে 9 বাদ দেব। দেখো ইবি বা বিই, বিই বা ইবি, তাহলে বিই সমান 12। দেখো পুরো 12 থেকে 12 বিয়োগ এইটুকু দেওয়া আছে, দেখো এইটা দেওয়া আছে, মানে এইটুকু দেওয়া আছে 9, তাহলে এইটা আছে 9, আর পুরোটা 12, তাহলে 12 থেকে 9 বাদ দিলে এটা পেয়ে যাব। তাহলে 9 সমান 12 থেকে 9 বাদ দাও, 9 10 11 12, তাহলে 3 একক কি হবে? মিটার। এইবারে দেখো, এইবারে বলেছে, তাহলে এইটা যদি 3, দেখো এইটা হচ্ছে 3 মিটার, তাহলে এইটা হলে এটাও কি হবে? এটাও হবে 3 মিটার। দেখো এটা 12 হলে এটাও হবে কত? 12 মিটার। এটা যদি 9 হয়, এটা হবে 9 মিটার। এইবার চলো এ ই এফ ডি, দেখো এ ই এফ ডি, এই আয়তকার জমির পরিসীমা কত? দেখো এইটা আছে 9, এটা 9, এটা আছে 12, এটা 12, তাহলে এটা আয়তক্ষেত্র। তাহলে এই জমির পরিসীমা, তাহলে পরিসীমা দেখো এখানে লিখছি, পরিসীমা সূত্র, পরিসীমা আয়তকার জমির পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য, দেখো 2 গুণিতক দৈর্ঘ্য
যুক্ত প্রস্থ তাহলে সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 12, দেখো 12 যুক্ত প্রস্থ, এইটা প্রস্থ 9, তাহলে 9, একক কি দেখো মিটার আছে, লিখলাম মিটার, তাহলে সমান 2, এইটা তুলে দিলে গুণ চিহ্ন, 12 আর 9 যোগ করো, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে 21 কি হবে মিটার, সমান 2, 21কে 2 দিয়ে গুণ করে দাও, দেখো 21কে 2, একে 2, 2 দুগুণে 4, 42 মিটার। তাহলে দেখো ABCD জমির পরিসীমা কত, 42 মিটার বেরিয়ে গেল। এইবারে বলেছে দেখো ABCD, দেখে নাও ABCD এর পরিসীমা কত, দেখো AD কত 12 আর AB কত 12, তাহলে এটা যদি 12 হয় এটা 12, এটা যদি 12 হয় এটা কত 12, তাহলে এটা কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা আলাদা, তাহলে লিখব এই ABCD জমির পরিসীমা, জমির পরিসীমা সমান 4 গুণিতক বর্গক্ষেত্রে হচ্ছে এটা সূত্র, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, সেই সূত্র যে লিখেছিলাম মনে পড়ে, 4 একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিতক একটি বাহু কত 12, তাহলে 12 মিটার সমান 12 4 48 মিটার। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান দিয়ে অন করে রেখো, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে গেলে তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের করে রাখতে হবে। এই চ্যানেলটিকে যারা যারা দেখতে থাকবে তোমরা 100% গ্যারেন্টি দিয়ে বলছি সমস্ত অঙ্ক শিখতে পারবে, এবং সেই সঙ্গে বলি প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা জোরের সঙ্গে বলছি 80 থেকে 100% নম্বর পাবেই পাবে। অনেকে তোমরা কমেন্ট করছো যে স্যার আমি 15 পাচ্ছি, 5-এ যারা তারা বলছে স্যার আমি 10-এর 10 পাচ্ছি। খুব ভালো, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর দ্য ভিডিও, বাই।